তো গাইস, কেকেআরকে নিয়ে আজকের অনেকগুলি সুখবর দিতে চলেছি। আর প্রথম সুখবরটা দেব শ্রেয়স আয়ারকে নিয়ে। তো শ্রেয়স আয়ার মুম্বাইয়ের হয়ে রঞ্জি ফাইনালে 95 রানের একটি সুন্দর ইনিংস খেলে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন, কিন্তু সেই ম্যাচে দেখা যায় আবারও চোটের জায়গায় যন্ত্রণা ছটফট করতে থাকে। আর তখনই মনে হয়েছিল হয়তো তার পুরনো চোট আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আর এই সন্দেহটা আরও বাড়তে থাকে যখন তাকে পরের দিন ফিল্ডিং করতে না দেখে। আর সেই সময় কয়েকটা সোর্স থেকে বারবার বলা হচ্ছিল যে সে আইপিএল আবারও মিস করতে পারে। কিন্তু রঞ্জি ফাইনালে মুম্বাই জিতে যাওয়ার পর তাকে আবারও মাঠে দেখে কিছুটা স্বস্তি পেলাম বলতে পারো। তবে এখান থেকে একটা কথাই বলতে পারি যে শ্রেয়স আর তার চোটের ব্যাপারে বিসিসিআইকে মিথ্যা কথা বলেনি। লং ফরম্যাটগুলো সে এই কারণেই খেলতে চায়নি হয়তো। আর এনসিএর কথা বললে সে সম্পূর্ণ স্বাধীন কিনা বা স্বাধীনভাবে কাজ করছে কিনা তা একটু সন্দেহের। তো যাই হোক, আমরা কেকেআর ফ্যানেরা অবশ্যই চাইবো শ্রেয়স আবার পুরো আইপিএলে অ্যাভেলেবেল থাকুক এবং কেকেআরকে ট্রফি জেতাতে সাহায্য করুক। তো গাইস, নেক্সট আপডেট হলো গৌতম গম্ভীরকে নিয়ে। তো ফাইনালি 7 বছর পর আবারও কলকাতায় নাইট হিসাবে গৌতম গম্ভীর পা রাখলেন। বিকেল 5:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামলেন তিনি। আর বিমানবন্দরে তার ভক্তরা তাকে অভ্যন্তরণও জানালেন। আর গৌতম গম্ভীর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, কলকাতা আমার জন্য শুধু একটি ফ্র্যাঞ্চাইজি নয়, এটি আমার আবেগ। এখানে মানুষকে গর্বিত করতেই চাই। তো বন্ধুরা, নেক্সট আপডেটটা হলো রিঙ্কু সিং নীতিশ রানাদের নিয়ে। তো আজ কলকাতায় চলে এলেন রিঙ্কু সিং নীতিশ রানাদের মতো কলকাতার মেন প্লেয়াররা। তো শুধু রিঙ্কু সিং বা নীতিশ রানা নয়, তাদের সঙ্গে মনীষ পান্ডে, হর্ষিত রানা এবং আরও অনেক ইন্ডিয়ান প্লেয়াররা এই মুহূর্তে কলকাতায় পৌঁছে গিয়েছে। তো রিঙ্কু সিং কেকেআর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমরা আসছি কলকাতা, আমরা খুবই উত্তেজিত, এই বছরের জন্য পুরো তৈরি, আমরা এই বছর ট্রফি ওঠাবই, আমি কেকেআর। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন প্লিজ।